ওয়েলকাম ভিউয়ার্স। সাবধান তো আমরা থাকি, তবে আরও একটু সাবধান হওয়াটা বোধহয় আমাদের ভীষণ জরুরি। হ্যাঁ, এমনই এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ডিওটি অর্থাৎ ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন দপ্তর থেকে এক চাঞ্চল্যকর তথ্য তুলে ধরা হচ্ছে যে আন্তর্জাতিক প্রতারণামূলক কলের কথা। কি না, আমরা জানি প্রত্যেকটি দেশেরই একটি নিজস্ব কোড থাকে, ঠিক যেমন ভারতীয় 91। এই 91 কোড ব্যবহার করেই বিদেশ থেকে ফোন করা হচ্ছে। যথারীতি কোনো ফোন কল যদি বিদেশ থেকে আসে, সেই দেশের কোড নাম্বারই উঠে আসতো এতদিন, কিন্তু এমন অনেক অভিযোগ জমা পড়ছে যে ভারতীয় কোড ব্যবহার করেই কল করা হচ্ছে, যার দরুন আরও প্রতারণা বেড়ে চলেছে। আমরা আইডেন্টিফাই করতে পারছি না যে ঠিক এটি ভারতীয় না বিদেশি কল। বিদেশি কল হলে যতটা সচেতন থাকা যেত, ঠিক সেই রকম হয়তো থাকা যাচ্ছে না। যদিও ভারত সরকার এবং টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই ব্যবস্থাটিকে তারা যথাযথভাবে হ্যান্ডেল করবেন। এইরকম নাম্বারগুলোকে তারা আইডেন্টিফাই করে সেগুলোকে ব্লক করার চেষ্টা করবেন, এমনও বলা হয়েছে। তবে চিন্তা যেহেতু থেকেই যাচ্ছে, সেই ক্ষেত্রে আমাদেরও একটু সচেতন হতে হবে। সেই সচেতনতা কি, যদি কোনো অপরিচিত কারোর কাছ থেকে ফোন আসে, সে ভারতীয় কোড ব্যবহার করে হোক বা বিদেশি কোড ব্যবহার করেই হোক, আমরা সেই কলগুলিকে খুব বেশি সময় ধরে কন্টিনিউ না করে বা তাদেরকে কোনো প্রাইভেট ইনফরমেশন না দেওয়া। বিশেষত এটিএম বা ব্যাংকিং রিলেটেড যে সমস্ত জিনিসগুলো আছে, তার তথ্য আমরা কোনোভাবেই তাদের কাছে শেয়ার করব না। কারণ আমরা জানি এটিএম বা ব্যাংকিং ডিটেলসের মাধ্যমে প্রতারণার হারটা হয়তো আরও বেশি। তাই আমরা সচেতন থাকব যাতে কোনোভাবেই পার্সোনাল ওটিপি বা ধরুন এটিএম ডিটেলস, ব্যাংকিং ডিটেলস, অ্যাকাউন্ট ডিটেলস, এই সমস্ত কোনো কিছুই তাদেরকে শেয়ার করব না। তাই একটু সচেতন থাকবেন। নমস্কার।